হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজির সাহাবী, তিনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজিকে কোরআনুল কারীম পড়ে শোনাচ্ছিলেন। নবীজি বলছে যে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও। তো তিনি সূরা নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সেটা শুরু থেকে পড়তেছিলেন। তো এক টানা উনি মাথা নিচের দিকে দিয়ে পড়তেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, নবীজি শুনতেছিলেন। 40টা আয়াত এক টানা যখন শুনছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসবুকা আল-আন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন এখন থামো, মানে যথেষ্ট হয়েছে, আর পড়ো না। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি থেমে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। ফালতাফাততু, নবীজির দিকে ফিরে তাকালাম। ফাইদা আইনাহু তাদরিফান, হাদিসের শব্দ। সাহাবী বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। এই ছিল কোরআনুল কারীম শুনবার কি আদব, উচিত হওয়া উচিত ছিল এমন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলা কোরআনুল কারীম পড়তেছিলেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই আপনার প্রভু রবের আযাব অবশ্যই পতিত হবে। এই কথাইটা এর দূরে, তো এই আয়াতের ভয়ে সারা রাত কাঁদছেন, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এই আয়াত এটাই পড়ছে, যাহা আমার আল্লাহ কি বললেন, লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব পতিত হবেই। তিনি ভাবলেন যাহা যদি আমার উপরে হয়, তাহলে আমি আমার মালিকের আযাব কেমনে সহ্য করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বান্দা শোনো, নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, কষ্টদায়ক শাস্তি। আল্লাহ নিজে বলছে আমার আযাব হালকা না, আমার আযাব সামান্য না, আমি দয়াও করি বেশি, আবার শাস্তি যাকে দেব শাস্তিও দেব ভীষণ। বুঝেন নাই? নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আমার বান্দাদেরকে শুনিয়ে দেন যে নিশ্চয়ই আমি গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। তাহলে আমার ক্ষমা এটাও বেশি, আবার আমার আযাব এটাও বেশি। এ কারণে আমার বলার উদ্দেশ্য হলো এই যে অনুভূতি, নবীজির সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনতেন আর কাঁদতেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের শরীর এর চামড়া, প্রত্যেকটা চামড়া পর্যন্ত কাঁপতে থাকে। এ ছিল ইমানদারের হালাত। এই জন্য বাপ আমার অনুরোধ, অল্প একটু হোক, কথা আধা ঘন্টাই হোক, 40 মিনিটই হোক, আপনি অল্পই শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন। কিভাবে শুনবেন বলেন না? সব সময়, আজকের জন্য বলছি না, আগামীকাল জুমার নামাজ মনে করেন বয়ান হবে, জুমার নামাজের বয়ান হবে, তো সেখানে মনে করেন ইমাম সাহেব কথা বলবেন। তো ইমাম সাহেবদের জুমার বয়ান 40 মিনিটেরই গড়ে 40-45 মিনিট হয়, 1 ঘন্টা তেমন হয় না। তাই এই 40 মিনিটের বয়ান আপনি ভাববেন যে আমরা মসজিদের হুজুর, আমাদের ইমাম সাহেব, উনি আর কি কইব। যদি এই ভক্তিটুকু আপনার মধ্যে না থাকে, তা আপনার নামাজের কি হালাত। আপনার দিলে হইলো হুজুর যদি দূরের থেকে আসে তাইলে না বড় হুজুর, আমাগো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব
এই যে এই মানসিকতা, এটা আপনাকে অনেক বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি রব্বুল আলামিন ইমাম বানাই। কোরআনের আয়াত। ইমাম বানিয়েছেন কে বলেন? আল্লাহ বলেন আমি ওয়াজআলনা, আমি আল্লাহ বানিয়েছি। যে আল্লাহর ঘরের ইমামতি করে মসজিদের, তো খামখেয়ালি কথা না। আল্লাহ পছন্দ না করলে তাকে দাঁড় করায়। পিছনের মুসল্লি তো অনেক, কিন্তু ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, তো তার পেছনে যদি কল্পনা করে যে এর আগে কে দাঁড়াইছে, তো কল্পনা করলে পেছনে যেতে যেতে দেখা যাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইমামের জায়গায় দাঁড়াইছে। আজ 1450 বছর পরে তার এক আদনা উম্মত সেই জায়গায় দাঁড়াইছে। কত বড় মর্যাদা! এই কারণে প্রত্যেকের বয়ান কমই হোক, আসরের পরে ও হুজুর আমরা এলাকার হুজুরে হেরা এমনি সামান্য কিছু কথা টথা কইব আরে, এটা কি মানে এইটার একটা অবমূল্যায়ন। মাগরিবের পরে কি এমনি টুকটাক এলাকার হুজুররা মিলে জিলাইয়া কিছু কইছে। আশ্চর্য! মানে এলাকার হুজুর বললে এটা হয় টুকটাক কথা, এটা মিলাইয়া জিলাইয়া কথা, এটা কোন রকম কথা। এটা একটা সম্পূর্ণ জুলুম, অন্যায় কথা। আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার যিনি আলেম, আর সাঁদের দেশের থেকেও যদি হুজুর আসে, আল্লাহর কথা যে বলে উভয়ই সমান দামি। উভয়ই কি বলেন না? সমান। আল্লাহর কথা যে বলে সেই দাম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আহসান বলছেন আল্লাহ, সবাইকে বলছে যে আল্লাহর দিকে ডাকে সে উত্তম। এই জন্য এলাকার হুজুর, দূরের হুজুর, এগুলো কোনো কথা না। আমি সবসময় বলি এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, শিকি বক্তা, হ্যাঁ সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, সিরিয়ালাইছে, উড়ে এলাইছে, হ্যাঁ সুইরালাইছে একদম, এগুলা সব ধোঁকা। এই পদ পদবী এগুলো কি ধোঁকা। সবাই আখেরাতের ফেরিওয়ালা, সবাই কবরের ফেরিওয়ালা, সবাই আল্লাহ এবং আখেরাত পরকাল মনে করায় দেয়। এই উলামায়ে কেরামের পরিচয় একটাই, যে ওনারা আখেরাত মনে করে, ওনারা কবর মনে করে। দুনিয়াবাসী, দুনিয়া বুঝাবার লোকের অভাব নেই। আপনি শুধু এখান থেকে দাঁড়াইয়া শুধু মুখের থেকে কথাটা কর যে কদূর চান্দিনা যাইলাম হলে কেমনে যাইতাম, দেখবেন বুদ্ধি দৈন্য কয়জনে। যার বুদ্ধি নাই হে দরকার হাওলাত নিয়ে হলো বুদ্ধি দিব আমরা। হ্যাঁ রে রাখ, তুই কেমনে কবি বেড়া এদিকে আসেন, আপনারা আমি কইতে আছি এ হেবড়া আবার আরেকজনে এর উপরে দিয়া আতালগি দিয়া কব একবারে ধরা খাইবেন আপনি অটো দিয়া গেলে। আপনি আমার কথা মানে বুদ্ধি দিতে দিতে বেচারা হয়তো 8টা জায়গায় গেলে ভালো ছিল। এই হলো দুনিয়া বুঝানোর মতো লোকের কি নাই অভাব। দুনিয়া খুব বুঝায়, কিন্তু কবর বুঝানোর মতো, আখেরাত মনে করাই দেওয়ার মতো লোকের বড়ই অভাব। 100 চা দোকানে এটা দেখেন কেউ আখেরাতের কথা একজন আরেকজনকে বলেন, হ্যাঁ আখেরাত মনে করেন। বাজারের আড্ডায়, হোটেলে, কত হোটেলগুলোতে কত কথা হয়, রেস্তোরাঁয়, মার্কেটে, বিভিন্ন মেলে, দরবারে, মিটিংয়ে, বিভিন্ন খানা দানার অনুষ্ঠানে, সর্বত্রই তো মানুষ কি বলতেছে? কথা বলতেছে। এই ছেলে বিদেশ গেছিনি, টাকা ফাডায়নি, মাইয়াগুন বিয়া দিছুনি, জামাই বালা পড়ছিনি, বিল্ডিং এর কাম ধরছো যে কদ্দুর কিতা হইল, এ কইও না ভাই মেস্তরি জ্বালা, মানে এ পাকনা আলাপ, শুধু ফালতু কথা। দুনিয়া, শুধুই দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাত কোথায়?
কে কাকে বলে? তোমার স্ত্রী পর্দা করবে কোন দিন? তোমার ছেলে নামাজ পড়বে কোন দিন? বাপ, তোমার ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কি হবে তার? তোমার মেয়েটা যে পর্দা করে না, তার কি হবে? তোমার ঘরে যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান, এভাবেই 10 বছর, এভাবেই 20 বছর, প্রতিদিন স্ত্রী ছেলে মেয়েরা নাচ গান নর্তকীর ছবি দেখে, কি হবে না? তোমার ঘরে, আপনার ঘরে আজ 6 মাস 1 বছর ধরে কেউ কোনোদিন ফজরের নামাজ পড়ে না, ছেলেও পড়ে না, মেয়েও পড়ে না, কি হবে আপনাদের? আপনাদের গন্তব্য কোথায় বাপ? আপনার ছেলের গন্তব্য কোথায়? কি সাজাইতেছেন? কি বিল্ডিং দিতেছেন? কি আস্তর করতেছেন? কেন টাইলস লাগাচ্ছেন? কার জন্য? এই জন্তু জানোয়ারের জন্য। বেনামাজি তো জানোয়ার। বেনামাজিকে মানুষ বলে না। পৃথিবীর কোরআন এবং সুন্নার আলোকে বেনামাজি, সেজদা যার কপালে নাই, তাকে মানুষ বলে না। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নফি এবং ইস্তিসনা দিয়ে বলছেন, মানুষকে আমি বানিয়েছি শুধু ইবাদতের জন্য। অতএব যার মধ্যে ইবাদত নাই, সে কোনো কি না? মানুষ। তাকে আমি মানুষ বানাইনি। হ্যাঁ, 2 ঠ্যাং দিছি ঠিক, কিন্তু সে ওইটা 4 ঠ্যাং জানোয়ার, এটা 2 ঠ্যাংওয়ালা জানোয়ার। এতটুকুই তো কোরআনে আল্লাহ বলছেন, ওয়া তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, নাফরমান মনের ইচ্ছা মতো যারা চলে, আপনার কাছে কি মনে হয়? তারা কিছু শুনে, কিছু বুঝে মনে হয়? আল্লাহ বলে, না না, তারা আর কিছু নয়, ইল্লা কাল আনআম, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে, কোরআনের আয়াত, বাল হুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতেও নিকৃষ্ট পথভ্রষ্ট। কুত্তাও ঘর চেনে, বিড়ালও যে বাড়িতে থাকে ওই বাড়ি চেনে, কিন্তু এই জানোয়ার মনিব চেনে না। এটা আল্লাহ বলছে, বাল হুম আদাল্লু সাবিলা, বরং সে এক চাইতে নিকৃষ্ট বিপদগামী পথভ্রষ্ট। সে কুকুরের মতো। কুকুরও গন্তব্য ছিল, কুকুর এক পরে কই যাই রাত কাটাবে এটা বোঝে, কিন্তু এই নাফরমান তার মনিব চেনে, বানানেওয়ালা চেনে। কেন আসলাম, কি করছি, কোথায় আসলাম, কোত্থেকে আসলাম, আমাকে বানাইলো কে, কেন বানাইলো, আমি আসলাম কেন পৃথিবীতে, এই এতটুকু বিবেক যার জাগে না, অনুভূতি জাগে না, এতটুকু দিমাগ যার মধ্যে নাই, সে মানুষ কিভাবে হবে? তার ভিতরে ইনসানিয়ত কিভাবে আসবে বাপ? অতএব দয়া করে, এইটা আমার প্রথম বক্তব্য, আপনি মনোযোগী হন, আন্তরিক হন, আপনার দিলে প্রশ্ন করেন, আপনার দিলের হালাত কি, অন্তরের হালাত কি, জীবন বলতে কি বুঝতেছেন? সকালবেলা ঘুম থেকে উঠলেন, রাত্রেবেলা ঘুমাইলেন, সারা দিনে 1 বেলা নাস্তা, 2 বেলা খানা খাইলেন, আর সকাল থেকে রাত 12টা পর্যন্ত কমপক্ষে 20 থেকে 30 বার বিড়ি সিগারেট খাইলেন, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখলেন, কথায় কথায় গালি দিলেন, হারাম অবৈধ রোজগার করলেন, দুনিয়া নিয়ে কতক্ষণ মাতবরি করলেন। এই তো জিন্দিগি না? এরই তো নাম মুসলমান। এজন্যই তো আল্লাহ বানাইছেন আমাদেরকে, ঠিক না? এগুলো নিয়েই তো আমাদেরকে আখেরাতে গেলে আমরা চলবে তো, সারবে তো। ভাবেন আপনি, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তোমাকে কি আমি আল্লাহ এমনি এমনি বানিয়েছি? এই কি ভেবেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা এই কি ভেবেছো? তুমি কি এই মনে করছো আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না? তুমি কি মনে করছো যাইতে হবে না? না, কি বলেন?
ফিরতে হবে? সবাই বলেন। ছেলেরা ছেলেরা তোমরা বলো না বাপ, শেষ পর্যন্ত কোথাও ফিরতে হবে। কার কাছে? জিন্দিগির এই হালাত বলো না বাপ। আজ সকাল থেকে যারা এই এশার নামাজ গেল, রাত 9টা বাজে, এখন এক ওয়াক্ত নামাজ যারা পড়ো নাই, তুমি আল্লাহর কাছে কেমনি ফিরবা বাপ? কও না বাপ, তুমি আও না, আমি তোমার জড়ায় ডেরা তোর কাঁদি। তুমি তো আর কান বানা না ফরমান, আমি কান্দি আসবো। আর কত নর্তকী দেখলে, আর কত উলঙ্গ ছবি দেখলে তোমার শখ মিটবে? আর কত বিড়ি খাইলে জিন্দেগির সুখ মিলবে? আর কতবার নাটক সিনেমায় নর্তকীর নাচ দেখলে মনের আশা পূরণ? বলো না বাপ। মুরব্বীরা বলেন, আজকে 60 বছর ধরে যে মুরব্বী, যে চাচা এখনো বিড়ি সিগারেট খান, আপনি কোন দিন ছাড়বেন এটা? মরবেন কোন দিন? বলেন বলে 30 বছর যাবৎ যিনি কথায় কথায় গালি দেন, আক করলেই গালি দেন, কথা বের করলেই গালি দেন, আপনি এই মন্দ অভ্যাস আর কোন দিন ছাড়বেন? 20 বছর যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, এই নাফরমানি আর কোন দিন বন্ধ হবে আপনার ঘর থেকে? গত 10 বছর 20 বছর যাবৎ প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন, বলেন এই গুনাহ, এই নাফরমানি কোন দিন ছাড়বে? কোন দিন মনে হবে এটা আল্লাহর নাফরমানি? কোন দিন মনে হবে এই কথা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া? কখন মনে হবে বলে? অতএব এরকম প্রত্যেকে নিজ নিজ জমানো গুনাহ এটা নিয়ে ভাবে। আজ 30 বছর যার ব্যবসা একই রকম মিথ্যা, ওজনে কম দেওয়া, ধোঁকা, প্রতারণা, তা আপনি বলেন আপনি আর কতদিন এইভাবে ঠকাবেন মানুষকে? সুদ খাবেন আর কতদিন? ঘুষ খাবেন আর কতদিন? কিস্তি তুলবেন আর কত বছর? আল্লাহর নাফরমানি ছাড়বেন কতদিন হইলে? আপনার প্ল্যান কি বলে? আমার কথাটা বুঝতেছেন কিনা বলে? অর্থাৎ যে যে গুনার উপরে টিকে আছেন মজবুত, নাফরমানির উপরে, আপনি এটা ছাড়বেন কখন বলে? প্ল্যান কি? একটু ভাবনা ভাবেন। কতদিন পরে বিড়িখানা ছাড়বেন? কতদিন পরে সুদ খাওয়া ছাড়বেন? আর কতদিন পরে ওজনে কম দেওয়া বন্ধ করবেন? আর কতদিন পরে মানুষকে ঠকানো বন্ধ করবেন? মদ, নেশা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ধোঁকা, প্রতারণা বন্ধ করবেন কখন? হাজারো মা, হাজারো বোন, হাজারো স্ত্রী নিজের জীবন যৌবন রাস্তায় রাস্তায় পর পুরুষকে দেখাইয়াই নষ্ট করে দিচ্ছে। এইটার মধ্যেই সুখ খুঁজে পাচ্ছে। এই বেপর্দা, এই বেহায়া, প্রতিদিন বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া, রাস্তার বখাটে যুবক যে দাঁড়াইয়া মুতে, যার শরীর নাপাক, প্যান্ট নাপাক, যার ভিতরে ন্যূনতম কোনো মানুষের চরিত্র নাই, কোনো মানুষ সে দাঁড়াইয়া পেশাব করতে পারে না, দাঁড়াইয়াও না। শুধু কোনো মানুষ পেশাব করে পানি না নিয়ে, টয়লেট পেপার ব্যবহার না করে মানুষ চলতে পারে না। এটা সম্পূর্ণ কুকুর বিড়ালের স্বভাব। তুমি দেখো মিয়া, তোমার রাস্তার কুত্তার দিকে তুমি দেখো, তার সাথে তোমার তফাৎ দেখো। তুমি যেমন মুত্তা যারা দিয়ে আড়া দাও, ওই জানোয়ারও তো এইভাবেই মুত্তা আড়া দাও। তোমার সাথে তফাৎ মিলাও তুমি। এজন্য বাপ আমার অনুরোধ, প্রত্যেকে জওয়ান হন, বুড়া হন, পর্দার আড়ালের মা বোন, আমি এক দরদি ভাই, সবাইকে অনুরোধ করলাম, ভাবেন। যুবক তুমিও ভাবো, মনে রাখবেন প্রতিটা রাত কোনো নিশ্চয়তা নাই আরেকবার ভোর হবে আমার জন্য। সেদিন 4:15 বাজে তুরস্ক সিরিয়ার মানুষ
রাত্রে ঘুমাইয়েই ছিল, কিন্তু তাদের 50,000-এর চাইতে বেশি মানুষের জীবনে আর ভোর হয়নি। হয়েছে কি ভোর? তো আমার প্রথম কথা এই পর্যন্ত যেটা বললাম, প্রত্যেকেই দয়া করে একটু জীবনের সাথে বোঝাপড়া করে ইস্তাফতি কালবা, অন্তরকে প্রশ্ন করেন আপনার দিলের হালাত, জিন্দেগির হালাত আখিরাতের উপযোগী কিনা, আল্লাহর সামনে দাঁড়াবার উপযোগী কিনা। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভেবে এরপরে বাকি কথাগুলো শুনুন। সবাই ভাববেন তো ইনশাআল্লাহ? নিজের উপরে রহম করেন ভাই, আমার অনুরোধ, নিজের উপরে দয়া। তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन, अपना तो बन। এর অর্থ হইল তুমি আমার উপকার যদি নাই করতে চাও, ঠিক আছে বাবা করো না, কিন্তু তোমার তো করো, নিজের ভালোটুকু করো। আপনা তো বন, নিজের জন্যই তো হও। তোমার নামাজ তোমারই উপকার হবে, তোমার সেজদা তোমাকেই উপকার দিবে, তোমার রোজা তোমাকেই উপকার দিবে, তোমার হালাল উপার্জন তোমাকেই উপকার দিবে, তোমার হারাম থেকে বেঁচে থাকা তোমাকেই উপকার দিবে। আপনার ঘরে টেলিভিশন নাচ গান না চললে আপনারই উপকার হবে। তুমি যুবক উলঙ্গ ছবি না দেখলে তোমারই উপকার হবে, তোমারই উপকার হবে। নারী দেখার জন্য যে আগ্রহ, রব্বুল আলামিন হালাল স্ত্রীর ইন্তজাম আল্লাহ তাআলাই করে রাখছে, সেটা মিলবে, সেটা মিলবে। যা চাচ্ছ পৃথিবীর সব নারীর থেকে উলঙ্গ ছবি দেখে যা তোমার দিলে যে আগ্রহটা হয়, সেটা পূরণের জন্য আল্লাহ তাআলা যথাযথ ইন্তজাম আল্লাহই করে রাখছে। কেন এত অস্থির হওয়া? কেন পৃথিবীর সব নারী দেখা? কেন মোবাইলে উলঙ্গ ছবি দেখা? কেন রাস্তার বোনকে দেখা? কি দরকার? যা তোমার দিলে চায় রব্বুল আলামিন বলে আমি সেটা তো ইন্তজাম করছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আল্লাহ তাআলা বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে তার জন্য তার স্ত্রী বানিয়ে রেখেছি। কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন সেই স্ত্রী যখন তার জন্য মিলবে, সে তার মাধ্যমে শান্তি প্রশান্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যে স্ত্রী মিলবে, সেই স্বামী আর স্ত্রী এই দুইজনের মাঝে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহই তৈরি করে দেব, আমি তৈরি। এজন্য দয়া করে প্রত্যেকের কলিজা দিয়া ভাবেন, আল্লাহ তৌফিক দান করেন।